আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমরা অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সময় সবাই একটা সমস্যার মধ্যে পড়ে যাও যে বেসিক পড়ার সাথে সাথে বিগত সালে আসা প্রশ্ন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক যেগুলো আছে এইগুলো আসলে কিভাবে পড়তে হয় এই জিনিসটা নিয়ে কনফিউশনে পড়ে যাও। তো কিভাবে আসলে এই জিনিসগুলো পড়লে সব থেকে বেশি ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করা যায় এবং কোন সময়ে এসে কোন জিনিসগুলো পড়া উচিত, অর্থাৎ অ্যাডমিশন প্রিপারেশন শুরু করার সময় কিভাবে তুমি পড়বা, তারপরে যখন একবার সবকিছু শেষ করলা তখন কিভাবে পড়বা এবং শেষ দিকে গিয়ে কিভাবে পড়বা, আজকে আমরা এই তিনটা বিষয়কে ফোকাস করে অর্থাৎ বেসিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং প্রশ্ন ব্যাংক এইগুলাকে কানেক্ট করে সব বিষয় একসাথে করে কথা বলার চেষ্টা করব। তো তোমরা যদি প্রথমে খেয়াল করো যে আসলে তোমাদের কিভাবে এই টপিকগুলা পড়া উচিত বা তোমরা নরমালি কিভাবে পড়বা, তো প্রথমে দেখো যে যে কোনো অ্যাডমিশন প্রিপারেশন শুরু করার পর বা তোমরা যেহেতু এখন শুরুর পর্যায়ে আছো তখন আসলে কিভাবে বেসিক গুলার সাথে সাথে এই যে প্রশ্ন ব্যাংকিং বা বিগত সালের প্রশ্নগুলাকে ভালো করে পড়লে ইফেক্টিভ একটা পড়াশোনা হবে। তো প্রথমে দেখো তুমি যখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতেছো, ধরো আমরা যেহেতু বি ইউনিট কে নিয়ে কথা বলি, ধরো তুমি বি ইউনিট থেকে পরীক্ষা দিবা, তার মানে বি ইউনিটের যে বিষয়গুলো আছে ধরো বাংলায়, ইংরেজি, সাধারণ জ্ঞান, ধরো তুমি ইংরেজি পড়তেছো, ঠিক আছে। ইংরেজির যদি আমরা একটা টপিকের নাম ধরি, ধরো ইংরেজি টপিকের নাম হচ্ছে ভয়েস সেন্স, ঠিক আছে। ধরো তোমরা ভয়েস পড়তেছো। এখন একটা জিনিস মাথায় রাখো যে অ্যাডমিশন শুরু করার সময় বা অ্যাডমিশন প্রিপারেশনের পরে প্রথমের দিকেই বা প্রথম 2 মাসেই সব থেকে ভালোভাবে বেসিক ক্লিয়ার করার একটা সুযোগ পাওয়া যায়। তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাইয়া অ্যাডমিশন টেস্ট তো প্রায় 4 বা 5 মাস বা 6 মাস, আমরা যদি সব বিশ্ববিদ্যালয়ে খেয়াল করি টোটাল 6 মাসের মতো আমরা সময় পাবো। তাইলে কেন আপনি বলতেছেন যে প্রথম 2 মাসেই সব থেকে বেশি সুযোগ পাওয়া যায়, ওদিকেও তো 4 মাস আছে? দেখো, অ্যাডমিশন প্রিপারেশনের শুরুর দিকে কি হয়, তোমার বেসিক ডেভেলপমেন্টের একটা জায়গা থাকে যে তুমি ধীরে 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 সবগুলা প্রত্যেক দিনে তোমার কোচিং বা যে কোনো বা তোমার নিজস্ব প্ল্যান অনুসারে প্রত্যেক দিনে একটা তোমরা সুযোগ পাবা যে আজকে এই টপিকটা এই সাবজেক্টের সুন্দর করে ক্লিয়ার করার এই সুযোগটা পাবা। কিন্তু পরবর্তীতে কি হবে, ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলা বা বিউপিতে পরীক্ষা দিলা, দেওয়ার পরে আর একটা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষার এই যে মানে শুরু হওয়ার মধ্যে যে একটা টাইম ফাঁকা থাকবে, এই সময় না তুমি চাইলেও আসলে বেসিকটা পড়তে পারবা না। তখন তোমার মনে হবে যে ওই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে বিভিন্ন প্রশ্ন ব্যাংক পড়ি বা ওই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যে টপিকগুলো বারবার আসছে ওই টপিকগুলো পড়ি। যখন তুমি পড়তে যাবা দেখবা অনেকগুলা টপিক, তখন আসলে ওই কয়দিনের মধ্যে বেসিক ধরে ধরে পড়বা এমনটা হবে না। তারপরে যখন ওই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে যাবে তখন দেখবা ওখান থেকে আর 15 দিন পরে আরেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তো এইভাবে না পরে 3 বা 4 মাস তোমাদের কেটে যাবে, তখন আসলে বেসিক ডেভেলপমেন্টের জায়গাটা তোমাদের থাকবে না। তো এই জন্য কি করা লাগবে যে প্রথমে একদম যখন তুমি প্রিপারেশন শুরু করতেছো, বিশেষ করে প্রথম 60 দিন, ঠিক আছে, প্রথম 60 দিন সব থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে বেসিক পড়াশোনা করার জন্য। তো এখন বেসিক পড়াশোনাটা কি, বেসিক পড়াশোনাটা আসলে বলতে কি বোঝানো হয়? নরমালি দেখো, বেসিক বলতে বোঝানো হচ্ছে যে যে কোনো এই যে ধরো ভয়েস টপিকটা আছে এটার যতগুলা রুলস আছে, ঠিক আছে, এই রুলস গুলা তুমি মোটামুটি পড়লা, পড়ার পাশাপাশি কি করলা, রুলস এর আন্ডারে বিগত সালে আসা প্রশ্নগুলা ওইগুলাকে দেখলা, অথবা এই অধ্যায় থেকে যতগুলা প্রশ্ন বিগত সালে আসছে সেইগুলাকে দেখলা, ঠিক আছে। তো এই যে যখন তোমরা রুলস পড়বা বা বেসিক জিনিসগুলো পড়বা তার সাথে অবশ্যই বিগত সালে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ইভেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন, এইগুলাকে পড়া উচিত বা এইগুলাকে যখন তুমি পড়বা তখন তোমার একটা মানে বেসিক প্রিপারেশনটাই অনেক ভালো হয়ে যাবে। ওকে। তো আমরা আসলে যে ভুলটা করি সেটা হলো বেসিক, তারপরে বিগত সালের প্রশ্ন পড়ার সাথে সাথে প্রশ্ন ব্যাংক ডিরেক্ট সলভ করতে যাই। তো প্রশ্ন ব্যাংক প্রথমেই তুমি যদি সবকিছু না জেনে সলভ করতে যাও তাইলে প্রবলেমটা কি হবে যে তুমি কনফিডেন্স লো করতে পারো বা তোমার কনফিডেন্সটা লো হয়ে যাইতে পারে। কেমনে? ধরো প্রথমের দিকে তুমি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক বার করলা, মানে বের করলা করে হচ্ছে ঢাকার প্রশ্ন তুমি বের করলা, ঢাকা ইউনিভার্সিটির বা ধরো জাহাঙ্গীরনগরে, করে দেখলা যে তোমার আসলে এমন মার্কস আসতেছে যেটা তোমার চান্স পাওয়ার মতো না। তো এই জায়গা থেকে তোমার কনফিডেন্সটা লো হইতে পারে। কিন্তু তুমি প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো অন্য উপায়ে, এইটা তো তুমি জানার জন্য বা নিজেকে যাচাই করার জন্য, নিজের জ্ঞানের গভীরতা বোঝার জন্য বা নিজে কতটুকু শিখছো এটা যাচাই করার জন্য পরীক্ষা দিলা। তো তুমি এক কাজ করতে পারো, শুরুর দিকে যখন বেসিক পড়বা তখন একটা টপিক অ্যানালাইসিস করতে পারো যে এই টপিকটা থেকে বিগত সালে প্রশ্ন আসে কিনা বা কতগুলা প্রশ্ন আসছে। এইভাবে টপিকগুলা বের করে নিতে পারো যাতে করে তোমার বেসিক পড়ার সময় খুব ভালোভাবে মনে হয়।
যে এই টপিকটা তোমার পড়া উচিত। অথবা কি করবা জানো, যে টপিক অ্যানালাইসিস না করেও আসলে কিভাবে বোঝা যায় যে তোমার টার্গেটেড ইউনিভার্সিটির জন্য এটা ইম্পর্টেন্ট, যখন তুমি বেসিকটা পড়তেছো, বেসিক পড়ার সাথে সাথে বিগত সালে আসা যখন প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে, বিগত সালের প্রশ্ন, তখন দেখবা যে তোমার টার্গেটেড ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে কতগুলা প্রশ্ন করা হয়েছে, বা ধরো জাহাঙ্গীরনগরে কতগুলা প্রশ্ন করা হয়েছে, বা ধরো বিউপি থেকে কতগুলা, বা বিউপির জন্য কতগুলা, বা জিএসটি তে কতগুলা ওই টপিকটা থেকে প্রশ্ন করা হয়েছে, এভাবেও কিন্তু বোঝা যায়। তো এই যে যখন তোমরা আসলে বেসিকটা পড়বা, ঠিক আছে, বেসিকটা পড়ার তো এটাই বেস্ট সময়, তো ওই সময়টাতে তোমরা এইভাবে পড়াশোনাগুলো করতে পারো, তাইলে ইফেক্টিভ একটা বেসিক প্লাস বিগত সালের প্রশ্ন পড়া হয়ে যাবে। দেখো, প্রথম যখন তোমরা 60 দিন পড়বা, তখন এই যে বিগত সালের প্রশ্নগুলো যেগুলো পড়লা, অধিকাংশই তোমার খেয়াল থাকবে না, ঠিক আছে। এখন যখন তোমার খেয়াল থাকবে না, তখন আসলে এসে তোমার এই যে শেষ সময়ে বা শেষ সময়টাতে যখন খেয়াল থাকবে না, নর্মালি যখন 2 মাস তোমার বেসিক পড়া হয়ে যাবে, তখন তুমি লাস্ট স্টেজে থাকবা, অ্যাডমিশন সময়ের 90 দিন বা 100 দিনের বাকি 30 বা 40 দিনে থাকবা। ওই শেষ সময়ে এসে ওই শেষ সময়টাতে তুমি আসলে ওই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা 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 করে প্রশ্ন, তুমি প্রথমে বেসিক পড়ার সময় কি করছো, যে টপিক ভিত্তিক, ঠিক আছে, যে বিভিন্ন টপিকের বিগত সালের প্রশ্ন, বিগত সালে আসা প্রশ্নগুলা, বিগত সালের প্রশ্নগুলা কি করছো, সলভ করছো, তাই না, টপিক বেস। কিন্তু যখন তুমি শেষ সময়ে আসবা, যখন তুমি শেষ সময়ে থাকবা, তখন তোমার এই যে টপিক সিস্টেমটাকে বাদ দিয়ে সাবজেক্ট বেসড পরীক্ষা দিতে হবে। তখন তুমি বিগত সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলাকে টেস্ট করতে পারো, বা বিভিন্ন প্রশ্নগুলা যেগুলা বিভিন্ন পরীক্ষাতে আসে সেইগুলাকে সলভ করতে পারো। অর্থাৎ তারপরে তোমার প্রিপারেশনটা হবে সাবজেক্ট বেস, অর্থাৎ কোন সাবজেক্ট, ধরো বাংলার ঢাকা ইউনিভার্সিটির বাংলার পরীক্ষা দিলা, তারপরে তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরের বাংলার পরীক্ষা দিলা, বিউপির দিলা, রাজশাহীর দিলা, চট্টগ্রামের দিলা, এইভাবে 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 তারপরে শেষ সময়ে এসে প্রশ্নগুলো পড়া উচিত, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখো, যে শেষ সময়ে যখন তুমি পড়বা, তখন তোমার বেসিকটাও অটোমেটিক্যালি কাজে লাগাইতে হবে বা পড়ে পড়ে ফেলতে হবে। কিভাবে পড়বা জানো, আমি ব্যক্তিগতভাবে শেষ সময়ে যা করতাম, যে আমার তো প্রথমে বেসিক গুলা ধরো ভালো ছিল, এখন ধরো শেষ 10 বা 15 দিন, আহ মানে ধরো আমি আমার ব্যক্তিগত বলছি, আমি সে 10 বা 15 দিনে যখন প্রশ্ন ব্যাংক গুলা সলভ করতাম, ধরো যে কোনো প্রশ্ন আমার সলভ করতে আমি পারতেছি না বা প্রবলেম হয়েছে, আমি কি করছি, ওইটার ব্যাখ্যাটা দেখছি, বা ওইটা কোন টপিক সেই টপিকটা বের করে দেখছি। ধরো আমি বাংলায় সমাসের একটা প্রশ্নে আটকে গেলাম, ধরো যে নিচে বলা ছিল যে কোনটি কর্মধারয় সমাস, ঠিক আছে, কর্মধারয়, কর্মধারয় সমাস। এখন আমি কর্মধারয় সমাসটা হচ্ছে মানে পারি নাই, তার মানে আমি কর্মধারয় সমাসের সংজ্ঞাটা দেখে আসলাম, বা কোন প্রশ্নটা কোন জায়গা থেকে পারি নাই, বা ধরো এটা উপমান বা উপমিত কর্মধারায় নাকি হচ্ছে রূপক কর্মধারায়, এই যে জিনিসগুলা, এইভাবে কিন্তু বেসিক গুলা পরে কন্টিনিউ করবা, ঠিক আছে। অর্থাৎ শেষ সময়ে এসে তোমার একটা কানেকশন বিল্ডিং অটোমেটিক্যালি হয়ে যাবে, যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে। কিভাবে কানেকশন বিল্ডিংটা হবে দেখো, যে ধরো শেষ সময়ে আসলা, প্রশ্ন কোশ্চেন সলভ করতেছো, কোশ্চেন সলভ করতে গেলে আটকে গেলা, ওই প্রশ্নের ব্যাখ্যা আনতে গিয়ে তুমি যে কোনো একটা বেসিক টপিকের ঢুকে যাবা, ওকে। এইভাবে এইভাবে কানেক্ট করে করে বেসিকটা শেষ হয়ে যাবে। তো এই তিনটা জিনিস এইভাবেই আসলে পড়া উচিত, তাইলে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা হয় বা ইফেক্টিভ ওয়েতে পড়াশোনাগুলো করা যায়, ঠিক আছে। তো আমি মনে করলাম যে তোমাদের আসলে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, যার কারণে মেইনলি আজকের ভিডিওটা করা। আর তোমরা সবাই জানো আমাদের নেক্সট মান্থ থেকে, অর্থাৎ এখন সেপ্টেম্বর চলতেছে, অক্টোবর থেকে আমাদের দ্বিতীয় একটা ব্যাচ আসবে, অর্থাৎ এই অ্যাডমিশনে আমাদের প্রথম একটা ব্যাচ, যেটার প্রায় 100 জনের বেশি আমরা পড়াচ্ছি, 140 জনের মতো। তো নর্মালি তোমাদের 90 থেকে 100 জনের মতো সেকেন্ড টাইমার আমাদের সাথে পড়তেছে, আর বাকি যারা আছে তারা হচ্ছে নতুন, মানে পুরনো স্টুডেন্ট ছিল, আমরা ফ্রি অ্যাক্সেস দিছি। তো আমাদের সিস্টেম আছে যে এক ব্যাচে স্টুডেন্ট আর এক ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাবে। তো এইরকম আমাদের দ্বিতীয় একটা ব্যাচ আসতেছে, যেটা হচ্ছে সব ইউনিভার্সিটিকে টার্গেটেড, অল ইউনিভার্সিটি বি ইউনিট, ঠিক আছে, অর্থাৎ টার্গেট খ, টার্গেট খ, এইটা দিয়ে তোমাদের হচ্ছে সব বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কভার হবে, সব জিএসটি থেকে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, বিউপি সব কভার হবে। তো তোমরা চাইলে এটাতে ভর্তি হইতে পারো, ভর্তির জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দিতে পারো, 01780647899। তো এই ভিডিওর ডেসক্রিপশনে চেক করো, সব ডিটেলস তোমরা পাবা। আর কোর্স ফি আমরা এটার জন্য রাখছি হচ্ছে 2500 টাকা, ঠিক আছে, 2500 টাকা। এইটা তোমরা যারা প্রথম 100 জন ভর্তি হবা তাদের জন্য। আর পরবর্তীতে আমাদের প্ল্যান আছে, আমরা 100 জনের বেশি মোটামুটি নিব না, 110-15 জন এইরকম হবে। আমরা নর্মালি আমাদের ব্যাচগুলোতে এরকম হয়, যাতে আমরা পার্সোনাল কানেকশন করতে পারি, আর ক্লাসগুলো তোমাদের লাইভে হবে। এবং সবগুলাতে তোমাদের সাথে আমরা জুমে কথা বলার ট্রাই করি, ডিরেক্ট ফেস টু ফেস। তো যার কারণে তোমাদের
মানে প্রবলেম গুলো আমরা যাতে শুনতে পাই, ঠিক আছে? তো এইখানে যারা ক্লাস নিবে তারা সবাই আইন বিভাগের স্টুডেন্ট আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের, আমি নিজেও খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো ক্লাস কোয়ালিটি তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমাদের ফ্রি ক্লাস আছে, তোমরা দেখতে পারো, এই যে এখানে নির্ভর লেখা আছে, তোমরা ইউটিউব চ্যানেল আমাদের নির্ভর দেখতে পারো, NIRVR নির্ভর নেট লিখে সার্চ করলেই আমাদের ইউটিউব চ্যানেল পাবা। এবং নির্ভর.net যে ওয়েবসাইটটা আছে, এইটাতে কিন্তু তোমরা যদি আমাদের ব্যাচের স্টুডেন্ট নাও হও, সাবস্ক্রিপশন কিনে কিনে পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা টপিকের লাস্ট 40 বছরের প্রশ্নের, ঠিক আছে? তো তোমরা এটাকে সাইন আপ করে এই ওয়েবসাইটটা ঘুরে আসতে পারো, ফ্রিতেই 3টা পরীক্ষা দিতে পারবা। তো তুমি যাওয়া এই এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা মোটামুটি পরীক্ষা দাও, তাহলে বুঝতে পারবা এই ওয়েবসাইটটা কোয়ালিটি কেমন, কোয়ালিটিফুল। লাস্ট 40 বছরের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের প্রশ্ন উঠানো আছে, ঠিক আছে? তো তোমরা আমাদের ব্যাচে ভর্তি হইলে এটাতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। তো এইরকম একটা কম্বাইন ব্যাচ, তোমরা চাইলে আমাদের এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো। এইটা টার্গেট বি ইউনিটের পুরো ইউনিভার্সিটির বা সব ইউনিভার্সিটি, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাদের, এইটা হচ্ছে গাইডলাইন মূলক চ্যানেল, আর আমাদের নির্ভর নামে ইউটিউব চ্যানেল আছে, যেটা আমাদের হচ্ছে ফ্রি ক্লাসগুলো আমরা দিই, ঠিক আছে? তো তোমরা চাইলে ওইখান থেকে আমাদের ক্লাসগুলোও দেখতে পারো। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই।